কথায় আছে প্রেমের ফাঁদ পাতায় ভুবনে, কে কোথায় ধরা দেয় কে জানে। কাজেই জাতপাত হোক কিংবা বয়স, কিছুই তো বাদ মানে না। তবে একে অপরের প্রতি আকর্ষণকে আঁকড়ে শত শত কবিতা, গল্প কিংবা রূপলী পর্দা আলো করে যুগের পর যুগ ধরে লাইমলাইট কেড়ে নিয়েছে কিন্তু কৈশোরের প্রেম। সেরকমই আজকের গল্পের মূল চরিত্র কিশোর ও স্নেহা। মাধ্যমিকের গণ্ডি না পেরোতেই একে অপরের মনের আদান প্রদান। 12 বছর আগে কোনো ক্রমে স্কুল জীবনের প্রথম সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে পেতে বসে লাল নীল সংসার। নতুন জামার গন্ধের মতোই নতুন জীবন উপভোগ করছিল দুজনেই, কিন্তু বাস্তবে সুখ হয়তো চিরকালীন নয়। অতঃপর শুরু হয় অশান্তি। ছোটোখাটো কথা কাটাকাটি থেকেই বড় আকার নেয় দাম্পত্য কলহ। দীর্ঘদিনের মাত্রা বাড়তে থাকলে এতে মানসিকভাবে বিপর্যস্ত হয় স্বামী স্ত্রী দুজনই। যে ভালোবাসার টানে পড়াশোনা জলাঞ্জলি, অল্প বয়সের সংসার আর সব কিছু তুচ্ছ। একদিন সেই ভালোবাসায় যে জীবনকে বিষাক্ত করে তুলবে তা হয়তো কল্পনাও করতে পারেনি কেউই। চলতি মাসে প্রায় 7 দিন ধরে বাড়ির বাইরে ছিল কিশোর। স্বামী স্ত্রীর মনোমালিন্য ক্রমাগত বাড়তে থাকলে হাল ধরে স্নেহা। কিশোরকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে। 24শে অগস্ট এই তীব্র দাম্পত্য কলহ যেন সমস্ত মাত্রাকে ছাপিয়ে যায়। দুজনের মধ্যে চলে হাতাহাতি। এই সময় কিশোর তার স্ত্রী স্নেহাকে দেয়ালে জোরে ধাক্কা মারে, যার ফলে মাথায় গুরুতরভাবে আহত হয় স্নেহা। এই অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে স্বামী কিশোর। কিন্তু সব গল্পের হ্যাপি এন্ডিং হয়তো হয় না। চিকিৎসা চলাকালীনই স্নেহাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। আর স্ত্রীকে খুনের অভিযোগে কিশোর ভগতকে গ্রেফতার করে মেডিকেল ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের মৃত্যুর খবর পেয়ে কিশোরের বিরুদ্ধে স্নেহাকে খুনের অভিযোগে মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে স্নেহার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কিশোর ভগতকে গ্রেফতার করে এবং তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে। অন্যদিকে আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করে কিশোর। এক নাগাড়ে একটাই বক্তব্য তার। 24 তারিখ দুজনের মধ্যে প্রাথমিক তর্কাতর্কি ও পরবর্তীতে হাতাহাতির ফলে স্নেহার মাথা দেয়ালে লেগে যায়, যার ফলে তার মৃত্যু হয়। এটা খুন নয়। সে তার স্ত্রীকে খুন করেনি, করতে পারে না। मेरा से कोई उसका ये नहीं था, मगर हमने उसको उठा के फिर टोटो में डाला। वो थोड़ा हेल्दी था, मेरे को उठाने में भी प्रॉब्लम आया। फिर वो टोटो वाला था और एक मेरा जान पहचान वहाँ का भैया स्टाफ जा रहा था। तीनों मिलकर हम लोग हॉस्पिटल पहुँचाया। आपका नाम? मेरा किशोर भगत। আপাতত মামলা বিচারাধীন। এখানে আদতে দোষী নির্দোষের তুল্যমূল্য বিচার করে আপনাদের মাপকাঠি কি বলছে? স্নেহার মৃত্যু নেহাতি অঘটন, পরিকল্পিত খুন, আসল অপরাধী কিশোর, স্ত্রীও সমানভাবে দায়ী নাকি অভিশপ্ত কৈশোর প্রেম? সেই মাধ্যমিকের গণ্ডি উতরে গেলেও দুজনের পরিপূর্ণ মানসিক বিকাশ ও বোঝাপড়ার অভাব, অহংকারের লড়াই, কোনটা?